আজকে শুরুতেই আমি একটা স্বীকারোক্তি করতে চাই। বুকটিউবারদের এই জগতে হয়তো আমিই প্রথম যে এতদিন শায়খ আমানের একটি বইও পড়েছিলাম না। এর পিছনে অবশ্য কোনো সঠিক কারণ নেই, আসলে ইচ্ছে করেনি। কিন্তু ওনার লেখা এতদিন না পড়ে যে কতটা ভুল করেছি তা আমি টের পেলুম এই কাহিনী সংকলনটি পড়ে। থাম্বনেল দেখে তো আপনারা জেনেই গেছেন যে আজকে আমি দ্বীপ প্রকাশন থেকে প্রকাশিত হওয়া শায়খ আমানের লেখা অলৌকিক কাহিনী সংকলন মিডনাইট হরর অখণ্ডর পাঠ প্রতিক্রিয়া নিয়ে হাজির হয়েছি। আমি যতদূর জানতে পেরেছি যে এই একই নামে শায়খ আমান বাবুর বই ছিল এবং সেটি 2টি খণ্ডে বেরিয়েছিল। সেই 2টি খণ্ডকেই এখানে একসাথে এনে অখণ্ড সংস্করণ বের করেছে দ্বীপ প্রকাশন। তো আলটিমেটলি কেমন লাগলো আমার কাহিনীগুলো, বেকার দেরি না করে সেই আলোচনা শুরু করা যাক। প্রথমেই আসা যাক বইটির একটি ওভারভিউয়ের দিকে। সূচিপত্র অনুযায়ী স্পষ্ট বোঝা যায় যে এই বইতে মোট 24টি কাহিনী রয়েছে, যার মধ্যে প্রথম 13টি কাহিনী শায়খ আমান বাবুর নিজের লেখা অরিজিনাল কাহিনী এবং শেষ 11টি হচ্ছে বিভিন্ন বিদেশি কাহিনীর অনুবাদ বা বলা ভালো ভাবানুবাদ। মোট 24টি গল্পের ভাব কখনো রোম্যান্টিক, কখনো বা হরর, আবার কখনো বা ফ্যান্টাসি, কখনো আবার এই তিনের মেলবন্ধনে বাস্তব পরাবাস্তবের জাল বুনেছেন লেখক। সব গল্পের মধ্যে একটি বৈশিষ্ট্য অবশ্যই কমন, সেটা হলো এর অলৌকিকতা। প্রতিটি কাহিনী মোটামুটি ভালোই, তবে সবকটি কাহিনীর বিষয়বস্তু বলতে গেলে এই ভিডিও অনেক বড় হয়ে যাবে। তাই আমি আমার কয়েকটি পছন্দের কাহিনীর বিষয়বস্তু একটু জানিয়ে রাখি যাতে আপনাদের আন্দাজ হয় যে গল্পগুলি কীরকম। প্রথম কাহিনীর নাম পেন্টাগ্রাম এবং এটা একটা সাইকোলজিক্যাল থ্রিলার কাহিনী, যা শেষে এসে আমার মাইন্ড ব্লোন হয়ে গিয়েছিল। শেষে এসে রয়েছে একটা দারুণ চমক যা গোটা কাহিনীর মোড় একদম ঘুরিয়ে দেবে। নেক্সট যেটার বিষয়ে বলতে চাই সেটা হলো অসমাপ্ত। এটি একটি হরর থ্রিলার কাহিনী। প্রথম থেকে একটা আধো আলো বিষয়ের মধ্যে দিয়ে এগিয়ে যাবে কাহিনী এবং শেষে এসে আবারও একটা বুম, চমকে দেবে পুরো। এরকম অলমোস্ট সবকটি কাহিনীর মধ্যেই চমক রয়েছে এবং সবকটি কাহিনী পড়তেই বেশ শিহরণ ফিল হয়। এবারে আসা যাক বইটির পজিটিভ পয়েন্টগুলির দিকে। প্রথম পজিটিভ পয়েন্ট হচ্ছে লেখকের লেখনী। শায়খ আমান বাবু প্রতিটি কাহিনীকে এত সুন্দরভাবে বুনেছেন যে কাহিনী কখন কোন দিকে টার্ন নিয়ে নেবে বোঝা দেয়। একজন পাঠক হিসেবে এই ধরনের লেখাই লেখকের থেকে কাম্য এবং সেই আশা পূরণ করতে শায়খ বাবু 100% সফল হয়েছে। সেই কারণে ওনার লেখনী হচ্ছে আমার কাছে প্রথম প্লাস পয়েন্ট। নেক্সট পজিটিভ পয়েন্ট হচ্ছে গল্পগুলির প্লট। যেটা খুবই ভালো লেগেছে সেটা হলো প্রতিটি কাহিনীর প্লট একে অন্যের থেকে অনেক আলাদা এবং কোনোভাবেই আগের কাহিনীর প্লট রিপিট হচ্ছে এরকম মনে হয় না, ফলে প্রতিটি কাহিনী ফ্রেশ মনে হয়। তাই গল্পগুলির প্লট আমার কাছে একটি পজিটিভ পয়েন্ট। পরবর্তী পজিটিভ পয়েন্ট হচ্ছে বিভিন্ন জনরার মিশ্রণ। বইটির নামের মধ্যে হরর থাকলেও সবকটি কাহিনী এখানে কিন্তু ভৌতিক নয়, বরং বলা যেতে পারে সবকটি কাহিনী অলৌকিক, যেখানে বিভিন্ন ধরনের জনরা মিশে গেছে। কখনো ভৌতিক, কখনো সাইকোলজিক্যাল থ্রিলার, কখনো রোমান্টিক, কখনো ফ্যান্টাসি, আবার কখনো সায়েন্স ফিকশন। বিভিন্ন গল্পের স্বাদ বিভিন্ন, কিন্তু সবকটি জনরাকে শায়খবাবু খুব সুন্দরভাবে হ্যান্ডেল করে আমাদের সামনে এনেছেন বলেই বিভিন্ন জনরার মিশ্রণ আমার কাছে একটি প্লাস পয়েন্ট। নেক্সট পজিটিভ পয়েন্ট হচ্ছে কাহিনীগুলির এন্ডিং। এই পয়েন্টটা হচ্ছে আমার সবচেয়ে প্রিয় পয়েন্ট। প্রতিটি গল্পের এন্ডিং এতটাই চমকপ্রদ যে শেষে এসে কাহিনীগুলির আলটিমেট দৃষ্টিভঙ্গি বদলে যায় পাঠকের কাছে। বেশিরভাগ কাহিনীর ক্ষেত্রেই শেষটা হয়েছে ভীষণ সারপ্রাইজিং। তাছাড়াও বেশিরভাগ কাহিনীর ক্ষেত্রে শেষ হয়েও হয় না শেষ, এই নীতি ব্যবহার করেছেন শায়খবাবু, যেটা আমার পার্সোনালি খুব ফেভারিট একটা পার্ট। সেই কারণে এই এন্ডিংগুলি হচ্ছে আমার কাছে একটি পজিটিভ পয়েন্ট। নেক্সট পজিটিভ পয়েন্ট হচ্ছে গল্পগুলির লেংথ। প্রতিটি কাহিনী অলমোস্ট 12 থেকে 15 পেজের মধ্যেই রয়েছে। যেহেতু লেখনী খুবই ভালো, তাই গল্পগুলি পড়া শুরু করলে খুব সহজেই শেষ হয়ে যায় এবং পরবর্তী গল্প পড়ার ইচ্ছা বাড়িয়ে দেয়। তাই প্রতিটা ছোট গল্পের লেন্থ আমার কাছে একটি প্লাস পয়েন্ট। পরবর্তী পজিটিভ পয়েন্ট হচ্ছে ভাবানুবাদ কাহিনী। শুধু মৌলিক কাহিনী নয়, শেষের 11টি কাহিনী রয়েছে বিভিন্ন বিদেশি লেখকের বিভিন্ন অলৌকিক গল্প। শায়খবাবুর অনুবাদে কাহিনীগুলি বাংলায় পড়তে বেশ ভালোই লাগে, কখনোই মনে হয়নি যে অনুবাদ কাহিনী পড়ছি। সেই কারণে এই ভাবানুবাদ কাহিনীগুলিও আমার কাছে একটি পজিটিভ পয়েন্ট। এবারে নেগেটিভ পয়েন্টে যাওয়ার আগে বইটির প্রোডাকশন কোয়ালিটি নিয়ে বলে নিতে চাই। বইটি প্রকাশিত হয়েছে দ্বীপ প্রকাশন থেকে। বইটির মুদ্রিত মূল্য 400 টাকা। বইটিতে পৃষ্ঠা সংখ্যা রয়েছে 351। বইটি হার্ড বাইন্ডিংয়ে রয়েছে এবং দাম অনুযায়ী এই বাইন্ডিং আমার ভালোই লেগেছে। বইটির ওপরে একটি ডাস্ট জ্যাকেট রয়েছে যেটা খোলা যায়। তার নিচে যে বোর্ডটা দেওয়া রয়েছে সেখানে কিছু নেই,
এই বিষয়টি আমি দ্বীপ প্রকাশনের রিসেন্ট বইগুলির মধ্যে লক্ষ্য করছি যে তারা ভেতরের হার্ড বাইন্ডিংয়ে আর কিছু অলঙ্করণ রাখছেন না, তাই এই বিষয়ে আর বিশেষ কিছু বলছি না। বইটির পেজ কোয়ালিটি এবং প্রিন্টিং কোয়ালিটি আমার ঠিকঠাক লেগেছে। বইটিতে যে সাইজের ফন্ট ইউজ করা হয়েছে সেটা আমার তুলনামূলকভাবে একটু বড় বলেই মনে হয়েছে, যার ফলে হয়তো পেজ সংখ্যা বেড়ে গিয়েছে। ফন্ট সাইজ আর একটু ছোট হলেও পড়তে কিন্তু অসুবিধা হতো না বলেই আমার ধারণা। বইটিতে অল্প কিছু মুদ্রণ প্রমাদ নজরে এসেছে, কিন্তু সেটা কাহিনী পড়ার ক্ষেত্রে কখনোই বাধা হয়ে দাঁড়ায়নি। এবারে আসি বইটির প্রচ্ছদের ব্যাপারে। বইটির প্রচ্ছদ করেছেন কৃষ্ণেন্দু মণ্ডল। ওনার করা প্রচ্ছদগুলি আমার বেশ ভালোই লাগে এবং এইবারেও ওনার করা প্রচ্ছদটি আমার বেশ নজরকাড়া বলেই মনে হয়েছে, ফলে প্রচ্ছদের দিক থেকেও আমি থামস আপ জানাতে চাই। এবারে আসি নেগেটিভ পয়েন্টের দিকে। অলমোস্ট সবকটি কাহিনী নিয়ে আমার সেরকম কোনো কিছু নেগেটিভ মনে হয়নি, শুধুমাত্র একটি কাহিনী ছাড়া, সেটা হলো মাকড়সার জাল। কাহিনী শুরু হয়েছিল দারুণভাবে, কিন্তু শেষে এসে মনে হলো যে লেখক ঠিক করে মেলাতে পারেননি, তাই যা হোক করে একটা গোজামিল দিয়ে কাহিনীটা শেষ করে দিয়েছেন। এই শুধু একটি কাহিনী আমার বাকি কাহিনীর থেকে বিলো স্ট্যান্ডার্ড লেগেছে। যাই হোক, তবে যে বিষয়টি আমার নজরে এসেছে সেটা হলো অলঙ্করণের ঘাটতি। রিসেন্টলি দ্বীপের আরও একটি বইয়ের পাঠক প্রতিক্রিয়া দিয়েছিলাম, অভিক সরকারের লেখা প্রেতযক্ষ ও অন্যান্য। সেখানেও এই বিষয়টি আমি পয়েন্ট আউট করেছি। ভৌতিক কাহিনীগুলোতে মানানসই অলঙ্করণ থাকলে সেই কাহিনী পড়ার একটা আলাদা আবহ তৈরি হয়ে যায়। দ্বীপ প্রকাশনের কেউ যদি আমার ভিডিওগুলি দেখে থাকেন, তাহলে আপনাদের কাছে অনুরোধ করব কাইন্ডলি কিছু অলঙ্করণ অ্যাড করবেন, তাহলে আরও বেটার হবে। এবারে উপসংহারে আসা যাক। ওভারঅল অলৌকিক কাহিনীর সংকলন হিসেবে এই বইটিকে আমি প্রথম সারির দিকেই রাখবো। আর শায়েকবাবুর লেখনীর ডাইহার্ট ফ্যানদের জন্য তো এই বই অবশ্যই সংগ্রহযোগ্য। তাছাড়া যে কোনো ভৌতিক বা অলৌকিক সাহিত্যপ্রেমী ফ্যানদেরকেও এই বই পড়ার জন্য আমি নির্দ্বিধায় সাজেস্ট করতে পারি। এছাড়াও যারা যে কোনো ধরনের সাহিত্য পড়তে ভালোবাসেন তাদেরও আশা করি এই সংকলনটি ভালোই লাগবে। তো বন্ধুরা, এই ছিল আজকের পাঠক প্রতিক্রিয়া। আপনি যদি অলরেডি এই বইটি পড়ে থাকেন তাহলে আপনার কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আর আমার এই কাজ যদি ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটি লাইক এবং কমেন্ট করার এবং শেয়ার করার অনুরোধ রইল। আর হ্যাঁ, আমার কাজ যদি যোগ্য বলে মনে হয় তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমায় সাপোর্ট করারও অনুরোধ রইল। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।